হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি। আমি জারিন সিলেট থেকে। প্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা রেসিপি, পোয়া মাছ রেসিপি। এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগছে যখন আমি কক্সবাজার খেয়েছিলাম। তো বাচ্চার পাপা সাধারণত মাছটা কেটেই নিয়ে আসেন, যে কোনো বড় ধরনের মাছ কেটে নিয়ে আসেন, কিন্তু এই মাছটা এভাবেই নিয়ে আসছেন কারণ পোয়া মাছটা আমি দেখিনি কোনো দিন, সেজন্য। তো মাছটা আসলে এইরকম, জানি না, আমি মাছ এমনি কাটতে পারি না। যাই হোক, নিয়ে আসছেন তো কী করার, মেয়েকে দিয়ে ভিডিও করালাম। যেহেতু মাছটা সম্বন্ধে আমার ফার্স্ট পরিচয়, সেহেতু একটা ভিডিও এডিট করে রাখলাম যাতে ভবিষ্যতে বলতে পারি যে পোয়া মাছ খেয়েছি। যাই হোক, মজা করে নিলাম। এখন মাছটা কাটবো। তো আমি আদৌ জানি না এটাতে ছাল আছে কিনা, তারপর আমি হঠাৎ দেখি এখানে ছাল আছে। পরে মাথা কাটার পরে আমি কি করছি, মাছটার ছালগুলো ছুলাইছি। যাই হোক, পরে মাথাটা কাটলাম। তো মাথাটা কাটার পরে আমি একেবারে স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি। যারা চিটাগঙ্গের আছেন, এই জিনিসটা আমাকে বলবেন যে এটা কি। যাই হোক, এটা একটা মাছ পেলাম, ওইটা খাবার, সেটা মানলাম, কিন্তু ওই ধরনের জিনিসটা তো আমার জীবনেও আমি দেখিনি। যারা যারা চিটাগঙ্গের আছেন সাড়া দিবেন, এই জিনিসটা কি। এটা পেটের ভিতর থেকে আমি পেয়েছি। সো আমি হতবাক এই জিনিসটা নিয়ে। এটা কি, সবার কাছে একটাই প্রশ্ন থাকলো, এই মাছের ভিতরে এই পাতলা জিনিসটা কি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এই ছোট্ট মাছটা পেলাম ও মাছের পেট থেকে। তারপর এই তো আমি মাছটা কেটে নিচ্ছি এবং অনেক বড় বড় করেও কাটছি। যেহেতু অনেক মজার মাছ, সেহেতু ছোটো করে কাটিনি, অনেক বড় আন্দাজ করে কেটেছি। তো এই তো একটা স্মৃতি হয়ে থাক এই মাছটা কাটা। যাই হোক, আমি মাছটা তো কাটতে পারি নাই, অনেক কষ্ট করে কাটছি। তো মেয়েটা ভিডিও করে নিয়েছে। এখন মাথাটা কাটতেছি। মাথাটা টক দিয়ে রান্না করব আর মাছটা ভুনা করব। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। এই তো বাচ্চাদের মতো কাটতেছি, দেখুন। আমি মাছ কাটতে পারি না, এর সাথে শরম আর নাই। মাছের মুখটা যা শক্ত আর দাঁতগুলা অনেক হেভি। মাছের মাথাটা কাটতে অনেক কষ্ট হয়েছে আমার। তো যাই হোক, এবারেও মাছটা ফাইনালি কেটে নিলাম। এটাই শুকুর, আলহামদুলিল্লাহ। তো সবার কী অবস্থা? সবাই আসলে ভিডিও দিতে পারি না বিভিন্ন কারণে, যে বিভিন্ন ঝামেলায় থাকি। তারপর লাইভ অনেক কিছু থাকে, আর ভিডিও দেওয়া হয় না আপনাদের মাঝে। অনেক রিকোয়েস্টে সবার ইয়েতে আমি ভিডিও দিচ্ছি যে আপু আপনি ভিডিও দেন না কেন, আপনার কী হয়েছে। সেজন্য ভিডিওটা নিয়ে আসা আপনাদের মাঝে। আর চিন্তা করলাম পোয়া মাছটা তো আমি কক্সবাজার খেয়ে আসছি, তাহলে রেসিপিটা শেয়ার করে দিই। আমি পাতিলে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর 3টা পেঁয়াজ কুচি এখানে কেটে দিয়েছি। আমি একটু বড় বড় আকারে পেঁয়াজটা কাটছি। তো এই তো আমি এখন একটা স্ট্রেচারের সাহায্যে আমি নাড়া দিতেছি। পেঁয়াজটা অবশ্যই লাল হতে হবে, তবে বেশি লাল করতে গিয়ে পুরাবেন না। পুরালে অবশ্যই পেঁয়াজটা তরকারিটা তিতা হয়ে যাবে। তো এই তো দেখতেই পারতেছেন, লাল লাল করবার চেষ্টা করতেছি। তো যারা যারা ভিডিওতে এই পর্যন্ত এসে আমার গল্প শুনতে শুনতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার ইউটিউব বক্সে আমার এফবি পেজটা দেওয়া আছে, সবাই আমার এফবি পেজটা ফলো করে নেবেন। দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা পর্যাপ্ত পরিমাণ, আমার পরিমাণ মতো। তো এই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ দিয়ে এই তো এখন আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমি লবণটা দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে, আমি সরি। তো এখানে দিয়ে দিবে একটা টমেটো কেটে, টমেটোটা ভালো করে একটু মিক্সড করে মশলার সাথে আমি করে নেব। এর জন্য আমি একটু আগেই দিয়েছি টমেটোটা, যাতে টমেটোটা কিন্তু একটু ঘন ঘন হয়ে আসলে খেতে কিন্তু মাছটা ভালো লাগবে। এই তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিলাম। আর এখন ঢাকনাটা তুলে দেখলাম মশলাটা পুড়ে যাচ্ছে কিনা। এই তো মশলাটা এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আবারও আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম 2-3 মিনিটের মতো। এই তো মশলাটা কষে এসেছে, এখন আমি মাছটা দিয়ে দিব।
মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা ফ্লেভার ভালো আসে, তরকারিটাও কিন্তু খুব ভালো লাগে। আর এই তরকারিটা খেতে দারুণ হয়েছিল। আর মেহমানও বাসায় আসছিল সেদিন, এত ভালো হয়েছিল রান্না ওরা বলেছে। তারপর অনেক প্রশ্ন, যারা পাপা বলেছেন যে এটা কী মাছ, সবাই খেয়ে বলতে হবে। যাই হোক, একজন শুধু বলতে পারছে সেটা পোয়া মাছ, আর কেউ বলতে পারেনি। তো আলহামদুলিল্লাহ, এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এক টুকরো লেবুর রসটা আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি, যাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এর জন্য আসলে মানে লেবুটা দিলে এরকম এত ভালো লাগে খেতে। তো মাছটা আমি এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। মাছটাতে এখনও পানি দেই নাই, মাছটা ভালো করে কষাচ্ছি। কষানোর জন্য আমি এক পিঠ থেকে আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই তো খুব সাবধানতার সাথে এই মাছটা উল্টানো লাগবে, নয়তো ভেঙে যাবে। একেবারে নরম মাছটা, আর একেবারে কাটা ছাড়া মাছ, খুব খেতে ভালো লাগছে। এই তো এখন একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম এখানে। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আরও 7-8 মিনিটের মতো। তারপর বলক আসার পরে আমি মাছটা আবার দেখতে গেলাম, পুরো বাতি নিচের দিকে না লেগে যায় সেটার জন্য আবার স্টোচলারের সাহায্য নাড়া দিতেছি। তো এই তো তরকারিটা কিন্তু হয়ে এসেছে। একবারে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিব এখানে পরিমাণ মতো। আবারও 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবারে আমি আস্ত কাঁচামরিচ এখানে অ্যাড করব, যাতে তরকারিটার ফ্লেভার ভালো আসার জন্য। চেষ্টা করেছি ঠিক চট্টগ্রামের বাবুর্চিদের মতোই রান্না করার, এভাবেই কিন্তু খেয়েছি কক্সবাজারে। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।